আসসালামু আলাইকুম। রোজিস সিবি চ্যানেলে সকলকে স্বাগত। সকাল বা বিকালের জন্য আজ আমি দারুণ পুষ্টিকর একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। যারা মিষ্টি খাবার খেতে পারেন না, যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের জন্য এভাবে নাস্তা বানিয়ে দিতে পারেন। এটা তৈরি করা খুবই সহজ আর খেতে অসাধারণ হয়ে থাকে। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। নাস্তাটি তৈরির জন্য প্রথমে আমি নর্মাল তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে নেব। এলাচের ভেতরের বীজ গুঁড়া করে নিয়েছি, সেটা ডিমের মধ্যে দিয়ে দেব 1/3 চা চামচ। স্বাদমতো কিছুটা লবণ। এবার কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। ডিমটা মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি 2টা ছোট সাইজের গাজর, 250 গ্রাম মিষ্টি কুমড়া, 1 মুঠোর অর্ধেক পরিমাণ পেঁয়াজকলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এগুলো আগে ধুয়ে নিতে হবে, গ্রেট করার পর ধোয়া যাবে না। মিষ্টি কুমড়াটা গ্রেট করে নিয়েছি, এটা মিক্সিং বলে নিয়ে নেব। পেঁয়াজকলি কুচি করে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দেব। গাজরটাও এর মধ্যে দিয়ে দেব। এবার সব সবজিগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো কিছুটা লবণ। বিট লবণ দিয়ে দেব 1 চা চামচ, তবে এটা অপশনাল। চাট মশলা দিয়ে দেব 1 চা চামচ, এটা দেওয়ার চেষ্টা করবেন, এতে নাস্তাটির স্বাদ অনেকটা বেড়ে যাবে। দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়া। এবার এতে অ্যাড করব ছোট সাইজের একটা রসুন কুচি, 5-6টা কাঁচা ঝাল কুচি, পরিমাণ মতো ধনিয়া পাতা, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেব। যেহেতু পেঁয়াজ কলি দিয়েছি, চাইলে এটা স্কিপও করতে পারবেন। 2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেব। রান্নার তেল দিয়ে দেব 1 টেবিল চামচ। ফেটিয়ে রাখা সেই ডিম 2টা দিয়ে দেব। এবার সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন এর মধ্যে অল্প অল্প করে ময়দা অ্যাড করব। সবজির ভেজা ভাব দূর হয়ে আঠালো একটা মিশ্রণ তৈরি হতে যতটা ময়দা লাগবে ততটুকু ময়দা ব্যবহার করতে হবে। আমার এখানে 250 গ্রাম ময়দা লেগেছে, তবে সবজির পরিমাণ হিসেবে কম বেশি লাগতে পারে। আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এবার নাস্তার শেপটা তৈরি করে নেব। চামচে কিছুটা উঠিয়ে নিলাম, এখন নাস্তার শেপটা তৈরি করে নিয়েছি। একইভাবে নাস্তা তৈরি করে নেব আর তেলে ভেজে নেব। নাস্তাগুলো ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে নাস্তাগুলো একটা একটা করে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এক পিঠ ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার নাস্তাগুলো উল্টে দেব। একইভাবে নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আমার প্রথম ব্যাচের নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো তুলে নেব এবং একইভাবে আমি আমার সবগুলো নাস্তা ভেজে নেব। নাস্তাটি খেতে ভীষণ মজার হয় আর এভাবে তৈরি করলে বাচ্চারা বুঝতেও পারবে না যে এটা সবজি দিয়ে তৈরি। তো আশা করি পুষ্টিগুণ সমৃদ্ধ এই নাস্তাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। শেষ করছি, আল্লাহ হাফেজ।